মেঘলা আকাশ, বৃষ্টির স্নিগ্ধতা, আর একটা ছোট্ট গ্রাম। এই গ্রামের নাম শ্যামলীপুর। গ্রামের কোলাহল থেকে দূরে, এখানকার পরিবেশ শান্ত ও নিরিবিলি। এখানকার মানুষগুলো অতি সাধারণ। জীবনযাত্রা সাদামাটা, কিন্তু তাদের হৃদয়ে ভালোবাসার কমতি নেই। শ্যামলীপুরের কেন্দ্রে একটি পুরনো বটগাছ। এই গাছটির ছায়ায় গ্রামবাসীরা বসে তাদের সুখ দুঃখের গল্প করে। গ্রামের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি হলেন রমেশ কাকা। রমেশ কাকা একজন বৃদ্ধ লোক, তার বয়স ৭০-এর কোঠায়। তিনি গ্রামে বহু বছর ধরে থাকছেন এবং তার মুখে শোনা যায় অনেক পুরনো গল্প। একদিন সন্ধ্যায় বটগাছের নিচে বসে রমেশ কাকা তার জীবনের একটি গল্প বলতে শুরু করলেন। সেই গল্পের শুরু আজ থেকে ৫০ বছর আগে। তখন রমেশ কাকার বয়স ছিল কেবল ২০ বছর। তিনি তখন ছিলেন একজন তরুণ কৃষক, আর তার বন্ধু ছিল একটি পোষা হাতি, নাম ছিল গজু। গজু ছিল রমেশের জীবনের অবিচ্ছেদ্য অংশ। তারা একসাথে মাঠে কাজ করত, বনের পথে ঘুরত, আর নদীর ধারে বসে গল্প করত। গজু ছিল অত্যন্ত বুদ্ধিমান ও সহানুভূতিশীল। একদিন গ্রামের দিকে একটি ভয়াবহ খরা দেখা দিল। দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় গ্রামের ফসল নষ্ট হতে শুরু করল। গ্রামের মানুষজন হতাশ হয়ে পড়ল, কারণ তাদের জীবিকা ফসলের ওপর নির্ভরশীল ছিল। রমেশ কাকা আর গজুও এর ব্যতিক্রম ছিল না। তাদেরও অনেক কষ্ট হচ্ছিল। কিন্তু গজু ছিল অন্যরকম। সে শুধু রমেশ কাকার পোষা হাতি নয়, বরং গ্রামবাসীদেরও ভালোবাসার পাত্র ছিল। গজু ঠিক করল, সে কোনোভাবেই গ্রামের মানুষদের এই কষ্ট সহ্য করতে দেবে না। সে প্রতিদিন সকালে নদীর ধারে যেত আর তার বিশাল সুঁড় দিয়ে জল নিয়ে আসত। এই জল সে গ্রামের প্রধান কুয়ার মধ্যে ঢালত, যাতে গ্রামের সবাই সেই জল ব্যবহার করতে পারে। গ্রামের মানুষজন গজুর এই অক্লান্ত প্রচেষ্টায় মুগ্ধ হয়ে গেল। তারা বুঝতে পারল যে গজু শুধু একটি পশু নয়, বরং তাদের জীবন রক্ষাকারী। রমেশ কাকার নেতৃত্বে গ্রামবাসীরা গজুর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে লাগল। তারা গজুর জন্য খাবারের ব্যবস্থা করল এবং তার যত্ন নিল। এরপর একদিন গ্রামের দিকে কালো মেঘ জমতে শুরু করল। একসময় প্রচণ্ড বৃষ্টি নামল, আর সেই বৃষ্টির স্রোতে গ্রামের সমস্ত খরা দূর হয়ে গেল। গ্রামের মাঠগুলো আবার সবুজে ভরে উঠল, আর মানুষের মুখে হাসি ফুটল। রমেশ কাকার এই গল্প শুনে গ্রামের ছেলেমেয়েরা মুগ্ধ হয়ে গেল। তারা বুঝল, ভালোবাসা ও সহানুভূতি দিয়ে সবকিছু জয় করা সম্ভব। শ্যামলীপুরের মানুষজন এই গল্পকে তাদের জীবনের প্রেরণা হিসেবে গ্রহণ করল। রমেশ কাকা ও গজুর বন্ধুত্বের এই গল্প তাদের হৃদয়ে চিরকাল বেঁচে রইল, আর সেই বটগাছের ছায়ায় বসে তারা প্রজন্মের পর প্রজন্মকে এই গল্প শোনাতে লাগল। এভাবেই শ্যামলীপুরের মানুষজন সুখে শান্তিতে দিন কাটাতে লাগল, আর তাদের জীবনে ভালোবাসা ও সহানুভূতির কোনো কমতি রইল না। হ্যালো আমাদের দাদা ভাই আর দিদি ভাইয়েরা, তোমাদের যদি আমার বানানো এই কার্টুন ভিডিওগুলো ভালো লাগে, তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে তোমাদের জন্য বানানো ভিডিওগুলোর মজা নেও। আর সাবস্ক্রাইব এর পাশাপাশি ভিডিওটিতে একটা করে লাইক, এর সাথে কমেন্ট করে তোমাদের মতামত প্রকাশ করা, সাথে সাথে তোমাদের যে সমস্ত বন্ধু বান্ধবীরা এরকম বানানো কার্টুন দেখতে পায় না তাদের কাছে একটু শেয়ার করে দিই।